পুষ্টির মিষ্টি একটি ভালো মিষ্টি, নাম করা মিষ্টি, সেই জায়গায় কিন্তু সেই মিষ্টিগুলো সংরক্ষণের তথ্য জানতে পেরে বা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে রংপুরের যে যারা 2 স্যার 101 কেজি 101 কেজি 101 গুণ 30 আমি সেদিন ওদের খাবার খাইতে করে রংপুর সেনানিবাসের পক্ষে ব্রিগেড জেনারেল হুমায়ুন কাইম তিনিও এসেছিলেন এবং অন্যান্য যারা আছেন তারাও কিন্তু এই মিষ্টিগুলো খাওয়ানোর পরিকল্পনা ছিল। এই মিষ্টান্নগুলো আসলে প্রকৌশলী ভিত্তিতে তাদের এই খাওয়ার পরিকল্পনা খাওয়ানোর পরিকল্পনা সামনে যাই পুরো লাইনে আসছে সামনে ভালো আসছে। এখানে মিষ্টি দই এবং বিশেষ করে পুষ্টি যারা কর্ণধার আছেন এবং পুষ্টি কর্তৃপক্ষকে 1,000 টাকা জরিমানা করা হয়েছে। সেই জরিমানার সেই দীর্ঘ করা অর্থাৎ সন্ধ্যা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন অভিযান চলছে জিনিসগুলো সেগুলো কিন্তু ধ্বংস করার জন্য। এখানে জেলা পরিষদের পক্ষ থেকে সহকারী কমিশনার একজন এসেছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন এসেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ একজন এসেছেন এবং রংপুরের যত টিম আছে বিশেষ করে যারা এবারের ঈদে আপনারা যারা এই পুষ্টির মিষ্টি কেনার কথা ভেবেছিলেন তাদের জন্য আমি একটু খবর আগে থেকে সেখানে প্রায় মাসখানেক আগে সংরক্ষণ করা হয়েছিল প্রায় ধ্বংস করা হচ্ছে পাশাপাশি একটা স্পেসের ভিতরে কত বড় একবার আলু 227 খাসা গ্রাম মিলে আর কি। আচ্ছা দুটো মিলে 227। তাহলে এবার যে কত কেজি হচ্ছে আমাদের? আমরা গোয়েন্দা সূত্র মারফত জানতে পেরেছি যে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় দ্রব্যাদি তৈরি করে রাখা হয়েছে, যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে। আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা তৎক্ষণাৎ চলে এসেছি, আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা অন্যান্য যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি, তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর। তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম, এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা। আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন এনিবডি, ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। আমরা রংপুর সেনানিবাসের পক্ষ থেকে এই রংপুরবাসীকে আবারও ধন্যবাদ জানাই। আরও যারা এসছেন বিভিন্ন প্রশাসন থেকে। আপনারা পুষ্টির যিনি দায়িত্বে আছেন তার কাছেই শুনলেন, দে ফেল সরি। আমি আশা করি আজকে যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে, ইট শুড বি এ গুড লেসন ফর দেম। পরবর্তীতে তারা অন্তত বিবেক থাকলে এই কাজটা আর করবে না। উনি শুধু রংপুরবাসীর ক্ষতি করছে না, তারা আসলে সমগ্র মানব কল্যাণেরই ক্ষতি করছে। তো আশা করি এই বোধটা তাদেরকে নতুন করে ভাবতে শেখাবে। আমি অনুরোধ করব রংপুরবাসীকে, শুধু এই মিষ্টান্ন সংক্রান্ত তৈরি না, অন্য যে কোনো সংক্রান্ত, হতে পারে চাঁদাবাজি, হতে পারে গুন্ডামি, হতে পারে মাস্তানি, হতে পারে অবৈধ দখল, যেটা জনমানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে, এই সংক্রান্ত যে কোনো তথ্য যদি আপনারা আমাদেরকে রংপুর সেনানিবাসের যারা বিভিন্ন ক্যাম্পে আছে বা আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ যতক্ষণ আমরা বেঁচে আছি, উই শ্যাল ট্রাই টু কিপ ইউ ইন গুড মুড। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসার পরে দেখলাম যে গুদাম মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা, যেহেতু তারা এটা করতে পারেন না, তো সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যেই গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাদের দুইজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এই ধরনের আর কিছু কখনো করবেন না।
এখন কি করবেন আপনারা কি আমরা দুই পক্ষকে 1 লক্ষ টাকা করে জরিমানা করেছি এবং যে মিষ্টি এবং দই মোট 6,780 কেজি। তো এটা আসলে স্বাস্থ্যকর আর নেই, তো যেহেতু স্বাস্থ্যকর নেই সেহেতু এটা জব্দ করে আমরা ধ্বংস করার একটা ব্যবস্থা নিয়েছি আর কি, চালু হয়েছে কাজ। জেলা প্রশাসনের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, তারপর আমাদের সিভিল সার্জন অফিস এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা টাস্ক ফোর্সের একটা প্রোগ্রাম করছি। এবং আমরা যেটা দেখলাম যে আসলে একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা। এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত, যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে, দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে জরিমানাটা আরোপ করা হচ্ছে, এটা একটা শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে। আমরা যাতে নিরাপদ খাবার পাই, আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায়, নিরাপদ পণ্য সেবা পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ধন্যবাদ। একটি বিষয় বলবেন, আপনি যেহেতু ভোক্তার দায়িত্বে আছেন,